শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মথুরানাথ বিশ্বাস পর্ব ২। মথুরবাবু ধনী অথচ উচ্চ প্রকৃতিসম্পন্ন বিষয়ী হইলেও ভক্ত, হঠকারী হইয়াও বুদ্ধিমান, ক্রোধপরায়ণ হইলেও ধৈর্যশীল এবং ধীর প্রতিজ্ঞ ছিলেন। তিনি ইংরাজি বিদ্যাভিজ্ঞ ও তার্কিক, কিন্তু কেহ কেহ কোনো কথা বুঝাইয়া দিতে পারিলে উহা বুঝিয়াও বুঝিব না এইরূপ স্বভাব সম্পন্ন ছিলেন না। তিনি ঈশ্বর বিশ্বাসী ও ভক্ত ছিলেন, কিন্তু তাই বলিয়া ধর্ম সম্বন্ধে যে যা বলিবে তাহাই যে চোখ কান বুঝিয়া অবিচারে গ্রহণ করিবেন তাহা ছিল না। তা তিনি ঠাকুরই হন আর গুরুই হন বা অন্য যে কেউ হন, এইরূপ স্বাতন্ত্র্য বিশিষ্ট ব্যক্তি ধর্মবিশ্বাস ও ভক্তির অভিব্যক্তি ও পরিপুষ্টির ইতিহাস অতীব শিক্ষাপ্রদ। ঠাকুর সম্বন্ধে তাহার ধারণাও এই মনোভাবের আশ্রয়ে পরিণতি লাভ করিয়াছিল। তাহার সম্বন্ধে মথুরবাবু প্রথমে ভাবিয়াছিলেন শ্রী শ্রী জগদম্বার কৃপা হইয়াছে বলিয়াই উহার ওই প্রকার উন্মত্তবৎ অবস্থা হইয়াছে, কিন্তু ক্রমে তিনি ঠাকুরকে ঈশ্বরাবতার বলিয়াও বুঝিতে পারিয়াছিলেন। পূর্বোক্ত এবং অন্যান্য ঘটনাবলী ওই বিষয়ে বিশেষ সহায়ক হইয়াছিল। একদিন শিব মন্দিরে প্রবেশান্তে ঠাকুর শিবমহিম স্তোত্র পাঠ করিতে করিতে সম্পূর্ণ বিহ্বল হইয়া পড়িলেন এবং অবশেষে ভাবাদিক্ষে স্তব পাঠে অসমর্থ হইয়া শাস্ত্রনয়নে কেবলই বারবার উচ্চস্বরে বলিতে লাগিলেন, মহাদেব গো, তোমার গুণের কথা আমি কেমন করে বলবো? মন্দিরের কর্মচারীরা ভাবিলেন যে ছোট ভট্টাচার্যের পাগলামি আরম্ভ হইয়াছে, হয়তো শিবের উপর চড়িয়া বসিবেন, সুতরাং হাত ধরিয়া সরাইয়া দেওয়াই ভালো। গোলমাল শুনিয়া মথুরবাবু তথায় আসিলেন এবং ঠাকুরের ভাব দর্শনে মুগ্ধ হইয়া আদেশ দিলেন, যার মাথার উপর মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মহাশয়কে স্পর্শ করতে যায়। শুধু তাহাই নয়, ঠাকুরকে পাছে কেউ বিরক্ত করে এই জন্য তিনি বাহ্যভূমিতে ফিরিয়া না আসা পর্যন্ত মথুর তথায় দাঁড়াইয়া রহিলেন। দিনের পর দিন তখন ঠাকুরের গুরুভাবের আধিক্যাধিক বিকাশ হইতেছে এবং ভৈরবী ব্রাহ্মণী বিবিধ তান্ত্রিক সাধনে তাহার অভূতপূর্ব সাফল্য দেখিয়া ও শাস্ত্রের সহিত সমস্ত লক্ষণ মিলাইয়া লইয়া দৃঢ় প্রত্যয় হইয়াছেন যে ঠাকুর অবতার। ব্রাহ্মণীর নিকট উহা শ্রবণপূর্বক বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ মথুরকে বলিলেন, ব্রাহ্মণী বলে যে অবতারদের যে সকল লক্ষণ থাকে তা এই শরীর মনে আছে। মথুর শুনিয়া সহাস্যে বলিলেন, তিনি যাই বলুন না বাবা, অবতার তো আর 10টির অধিক নহে, সুতরাং তার কথা সত্য হবে কি করে? তবে আপনার উপর মা কালীর কৃপা হয়েছে এ কথা সত্য। বলিতে না বলিতেই ভৈরবী তথায় উপস্থিত। অমনি সরলতার প্রতিমূর্তি ঠাকুর তাহাকে মথুরের অবিশ্বাসের কথা জানাইলেন। ভৈরবী তখন ভাগবতাদি শাস্ত্র অবলম্বনে প্রমাণ করিলেন যে অবতারের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। অধিকন্তু ইহাও বললেন যে শ্রী চৈতন্যের সহিত ঠাকুরের দেহমনে প্রকাশিত লক্ষণসমূহের সৌসাদৃশ্য আছে। সমস্ত শুনিয়া মথুরকে সেদিন নিরস্ত হইতে হইল, কিন্তু ঠাকুর উহাতে নিবৃত্ত হইলেন না। তিনি এই বিষয়ে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের অভিমত জানিবার জন্য ঔৎসুক্য প্রকাশ করিতে থাকায় মথুরবাবু অগত্যা পণ্ডিত সভার আহ্বান করিলেন। তাহাতে বৈষ্ণব চরণাদি প্রসিদ্ধ পণ্ডিতের সম্মুখে ব্রাহ্মণী শাস্ত্র ও যুক্তি অবলম্বনে এমনভাবে স্বপক্ষ প্রতিপাদন করিলেন যে অবশেষে তাহার জয় হইল। মথুরের মতো বুদ্ধিমান ব্যক্তির অতঃপর বুঝিতে বাকি রহিল না যে কথাটার একটা গুরুত্ব আছে, উহাকে সহজে উড়াইয়া দেওয়া চলে না। মথুরবাবু শুধু পরীক্ষা করিয়া যুক্তিতে পরাজিত হইয়া বা জ্ঞানী ও সিদ্ধদের কথা শুনিয়া ঠাকুরের প্রতি উচ্চ ধারণা পোষণ করেন নাই। ঠাকুরের অসাধারণ ত্যাগ বৈরাগ্যদি
তাহার মনে প্রভাব বিস্তার করিয়াছিল। তিনি ঠাকুরের সঙ্গে দীর্ঘকাল কাটাইবার জন্য মাঝে মাঝে তাহাকে নিজ বাটিতে লইয়া যাইতেন এবং নানাভাবে তাহার সেবা করিতেন। কোনোদিন হয়তো তিনি স্বর্ণ রৌপ্যের এক প্রস্থ বাসন গড়াইয়া তাহাতে ঠাকুরকে অন্ন পানীয় দিলেন এবং মূল্যবান বস্ত্রাদি পরাইয়া বললেন, বাবা, তুমি তো এই সকল বিষয়ের মালিক, আমি তোমার দেওয়ান বই তো নয়। কোনোদিন হয়তো তিনি সহস্র মুদ্রা ব্যয়ে একজোড়া বেনারসি শাল ক্রয় করিলেন এবং এমন ভালো জিনিস আর কাহাকে দিব ভাবিয়া নিজের হাতে ঠাকুরের শ্রীঅঙ্গে উহা জড়াইয়া দিয়া মহা আনন্দ লাভ করিলেন। শালখানি পড়িয়া ঠাকুর প্রথম বালকের ন্যায় আহ্লাদে এদিক ওদিক ঘুরিতে লাগিলেন, কিন্তু বালকেরই ন্যায় পরক্ষণেই ভাবিলেন যে ওই শালখানি পঞ্চভূতের বিকার বই কিছুই নয়, উহাতে সচ্চিদানন্দ লাভ হয় না, বরং অভিমানের বুদ্ধি বশত মন ঈশ্বর হইতে দূরে সরিয়া যায়। অমনি উহাকে ভূমিতে ফেলিয়া থুতু দিতে ও ধুলিতে ঘষিতে লাগিলেন, এমনকি পোড়াইবার উপক্রম করিলেন। এমন সময় কে একজন আসিয়া উহা রক্ষা করিল। মথুরবাবু যথাকালে শালের দুর্দশার সংবাদে কিছুমাত্র দুঃখিত না হইয়া বললেন, বাবা বেশ করেছেন। তিনি বিষয়ী হইলেও ঠাকুরের সান্নিধ্য গুণে তখন বৈরাগ্যের মহিমা উপলব্ধি করিয়াছেন।